বিষাক্ত মদ পানে চুয়াডাঙ্গায় ৫ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে সদর উপজেলা থানা পুলিশ। পুলিশ জানিয়েছে আরও কেউ মারা গেছে কিনা তার অনুসন্ধান চলছে। জানা গেছে গত শুক্রবার রাতে জেলার ডিঙ্গেদহ এলাকায় বিষাক্ত মদ পান করে ১০-১২ জন। পরদিন ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এছাড়াও রোববার আরও ৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে ২ জন মারা যান। চিকিৎসাধীন একজনের অবস্থাও আশঙ্কাজনক। এর মধ্যে গোপনে ৪ জনের দাফন সম্পন্ন হয়ে গেছে। স্থানীয়রা জানায় প্রশাসনের নজরদারিতে দীর্ঘদিন চোলাই মদ বিক্রি করে আসছে একটি চক্র। পুলিশের দাবি আরও বেশ কয়েকজন অসুস্থ রয়েছে। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রেজাউল করিম লিটন। লিটন, যারা অসুস্থ আছেন তাদের পরিস্থিতি এখন কেমন, সব মিলিয়ে সব শেষ খবর জানাবেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আমি এখন আছি যেখানে ঘটনা ঘটেছে সেই জায়গাতে এটি ডিঙ্গেদহ পাওয়ার হাউস পাড়া। তো এখানে আমার ঠিক বাম পাশেই এই বাড়িতে একজন মারা গেছেন এবং তার মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। তো কাল রাত থেকে এই ঘটনা যখন প্রকাশ হতে শুরু করে, পুলিশ আমাদেরকে যেটি জানায় যে ডিঙ্গেদহ বাজারে যারা মাদক বিক্রি করে এই ধরনের একটি চক্র আছে, তারা এই অ্যালকোহল জাতীয় মাদকের সাথে তারা আরো নেশা জাতীয় অন্যান্য বস্তু মিলায়ে এক ধরনের চোলাই মদ তৈরি করে। তো সেটি এইসব শ্রমিকদের, যারা নিরীহ শ্রমিক, তাদেরকে তারা পান করায় টাকার বিনিময়ে। এবং এটি বৃহস্পতিবার রাত থেকেই এইটি ঘটনা ঘটতে থাকে। বৃহস্পতিবারে যারা এটি পান করে তারা মারা যায়, তারপরে আবার শুক্রবারের রাতে যারা পান করেছেন তারাও মারা যাচ্ছেন। মানে এই চোলাই মদ অর্থাৎ এই অ্যালকোহল যারা পান করেছেন তারা পর্যায়ক্রমে বিভিন্ন গ্রামের আশপাশে ৪-৫টি গ্রামের শ্রমিক যারা, তারা একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। তো এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। লিটন, আসলে সংখ্যাটা কতজন মারা গেছে কি জানতে পেরেছেন আপনি? এখন পর্যন্ত পুলিশ আমাদের বলছে ৬ জন মারা গেছেন, আর এলাকাবাসী বলছেন যে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। অনেকেই দাফন করে দিয়েছেন মরদেহ। আর চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে ২টি মরদেহ রাখা আছে। আর এইভাবে একে একে ঘটনা বের হচ্ছে। তো এখন পর্যন্ত পুলিশ ৬ জন বলছেন, এলাকাবাসী বলছেন, কেউ বলছেন ৭ জন, কেউ বলছেন ৮ জন। আর এলাকাবাসী দাবি জানাচ্ছে যে এই মাদক বিক্রির সাথে যারা জড়িত তাদেরকে ধরে আইনের আওতায় এনে বিচার করা হোক, এই দাবি জানাচ্ছে এলাকাবাসী। জয়ী। লিটন, ধন্যবাদ আপনাকে।